আমার ধন নাই, সম্পদ নাই, আমার তো দুঃখের কোনো শেষ নাই, না কোনো দুঃখেরও কারণ নাই রে বাবা। কোনো দুঃখ নিবেন না, কষ্ট নিবেন না, কারণ আপনার সম্পদ নাই, আপনার হিসাবও কিন্তু নাই। আপনার সম্পদ আছে, আপনার কিন্তু হিসাব আছে। এই জন্য এখানে যারা আসছেন দিনে কত কষ্ট করে খেতে কামারে কাজকর্ম করেন বাজান, এর মধ্যে কোনো দুঃখ নাই, আফসোস নাই, একটা আল্লাহর শুকরিয়া আদায় করবাই যে আল্লাহ তুমি যেই হালাতে আমার রাখছ, আলহামদুলিল্লাহ। বাজান যদি ঈমান আর আমল বানায় নিতে পারো, দেখবে বাজান কবরে যাইতে দেরি, কবরটা জান্নাতের বাগান হইতে দেরি হবে না। এরে পর্দার আড়ালের মা, মাইকের আওয়াজ রে মা, ভালো করে কথাগুলি স্মরণ করিও। ভালো করে যদি না নিয়ে যাও, তাহলে সকালবেলা ফজরের নামাজ কি দিয়ে আমল করবাই? ওরে মা, আগেকার মা বোনেরা কিন্তু পর্দানিসীন ছিল, আর বর্তমানে বেপর্দায় ভরিয়া গেছে রে বাজান। এই যুগের মধ্যে পর্দা নাই বললেই চলে। মাগো তুমিও মা, আমার মাও যে মা, আমার তো পেটে ধারণ করছে রে মা। তোমার কি মনে চায় না একটা নেক সন্তান রাইকা তুমি কবরে যাইতা রে মা? এমন কোনো মাহফিল নাই আমার মা বোনকে আমি না ডাক দেই, কারণ মারা বড় সম্মানিত। কারণ আল্লাহ এবং রসুল পুরুষের চাইতে মহিলাদেরকে 3 গুণ মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে। এই জন্য মারা আমার স্বর্ণের টুকরার মতো। ওরে মা, আজকে তুমি ঠিক মতো নামাজ আদায় করতে চাও না, আজকে তুমি ঠিক মতো স্বামীর খেদমত করতে চাও না। বুখারী শরীফের হাদিস 29 নম্বর হাদিস, নবীজি যখন মেরাজে গেছিলেন, যাওয়ার পর তাকায় দেখে অধিকাংশ মহিলারা জাহান্নামে। জিব্রাইল বলল, রে জিব্রাইল, কি কারণে তারা জাহান্নামে চলে আসছে? জিব্রাইল বলে, নবী গো, এই জন্য জাহান্নামের মধ্যে আসছে তারা দুনিয়ার জমিনে কুফরি করে। 2 নাম্বার, তারা স্বামীর অবাধ্য হয়, স্বামীকে নির্যাতন করে, গালিগালাজ করে, স্বামীর খেদমত ঠিক মতে আদায় করে না। 3য় হলো, স্বামী ও নবীজি এমন আচরণ করে একটানা 60 বছর 50 বছর স্বামীর ভালোবাসা পেয়েছে, হঠাৎ একটু স্বামী বলছে তোমার বাবার বাড়িতে যাইও না, তোমার ছোট ভাইয়ের বিবাহ, এখানে গেলে বেপরদা হইবাই, তুমি যাইও না। এতটুক বাধা দিতে যাইয়া হঠাৎ স্ত্রী বলে ফেলল, তোমার কাছে ভালোবাসাটা পাইলাম না। জিব্রাইল বলল, নবীজি এই খাসলাতের কারণেই তারা জাহান্নামে চলে আসছে। এরে পর্দার আড়ালের মা, এখনো সময় আছে, নিজের আমল শুদ্ধ কর, নিজের আমল পরিশুদ্ধ করিয়া তারপরে তুমি কবরে যাও রে মা। এরে মা, তুমি কি রাবিয়া বসির রহমতুল্লাহ আলাইহার জীবনী পড়ো নাই? রাবিয়া বসির রহমতুল্লাহ আলাইহা সারা জিন্দিগির মধ্যে কোনোদিন বিছানার মধ্যে ফিট লাগাই নাই। আহারে রাত্রে গভীরে উঠে ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া যাই নামাজের মুসল্লায় দাঁড়ায়া হাউ মাউ কইরা কান্দে। একদিন হাসান বসির রহমতুল্লাহ আলাইহি রাবিয়াকে বিবাহর প্রস্তাব দিয়েছে। রে রাবিয়া, আমি তো জানি তুমি কেমন আল্লাহর একজন বান্দি, আমি যদি তোমারে বিবাহ করিয়া যদি আমার ঘরে ঢুকাইতে পারতাম, তাহলে আমার ঘরটা নূরে আলোকিত হয়ে যাইত।
আরে রাবিয়া বসির রহমতুল্লাহ আলাইহা বলে গো আল্লাহর ওলি, আমার বিবাহ যদি করতে চান আমার কয়েকটা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। এই প্রশ্নের উত্তর দেওয়ার পর যদি আমার কাছ থেকে এই টেনশনগুলা যদি সরায় দিতে পারো তাহলে তুমি আমাকে বিবাহ করতে পারবে। রাবিয়া বলল, কি তোমার টেনশন? হাসান বসির রহমতুল্লাহ আলাইহি বলে, কি তোমার টেনশন, কি তোমার পেরেশান? এবার রাবিয়া বসির রহমতুল্লাহ আলাইহা বলল, গো আল্লাহর ওলি, যেই দিন আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে অন্ধকার কবরে চলে যাব, এই অন্ধকার কবরে আমি একা একা কেমনে থাকব? সেই কবরের সাথীও নাই, বাতিও নাই। আল্লাহর ওলি, এই কবরের সাথীও নাই, বাতিও নাই। আল্লাহর ওলি, এই চিন্তা আমার ভিতর থেকে আপনি দূর করতে পারেননি। এবার বলল, 2 নম্বর চিন্তা কি তোমার চিন্তা বলো? এবার বলে, ও আল্লাহর ওলি, আমি মৃত্যুর সময় ঈমান নিয়ে মরতে পারবো কি পারবো নি? এই চিন্তা যদি দূর করে দিতে পারে তাহলে আমাকে বিবাহ করতে পারবে। এরপরে বলো, কি তোমার আরেকটা চিন্তা, কি তোমার পেরেশান? এবার বলো, গো আল্লাহর ওলি, হাসরের ময়দানে একটা দলের বান্দাবান্দিরা আমল নামা পড়বে ডান হাতে, ওয়া আসহাবুল ইয়ামিন, ওয়া আসহাবুল ইয়ামিন, মা আসহাবুল ইয়ামিন, ওয়া আসহাবুশ শিমাল, মা আসহাবুশ শিমাল। একদল বান্দাবান্দিরা আমল নামা পড়বে ডান হাতে, আর একদল বান্দাবান্দিরা আমল নামা পড়বে বাম হাতে। আমার আমল নামা কি ডান হাতে পড়বে নাকি বাম হাতে পড়বে? এই চিন্তা যদি দূর করে দিতে পারে তাহলে অবশ্যই আমাকে বিবাহ করতে পারবেন। হাসান বসরে বলল, আবার কি টেনশন? এবার বলবো, আল্লাহর ওলি, কিয়ামতের ময়দানে একটা ফুল সিরাতের ফুল প্রতিষ্ঠিত হইবে, চুলের মতো চিকন তলোয়ার চাইতে দারুল, দুনিয়ার দিক দিয়ে হিসাব করলে 30,000 বছর রাস্তার সমান। ও আল্লাহর ওলি, আমি ফুলসিরাতের ফুল কিভাবে পার হব? যদি ফুলসিরাতের ফুল যদি পার না হতে পারি তাহলে পিছলাইয়া পিছলাইয়া ঘুম ঘুম করে আমি জাহান্নামের মধ্যে পড়ে যাব। আহারে, ফুলসিরাতের ফুল থাকবে উপরে, নিচে থাকবে জাহান্নাম। রাবিয়া বসির রহমতুল্লাহ আলাইহা তত্তর করে কান্দে। এবার হাসান বসিরের কান্দে, বলে, রাবিয়া, যেই চিন্তার যেই পেরেশান তোমার ভিতরে ঢুকানো, এই চিন্তা দূর করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই, আমি হাসান বসিরের মধ্যেও নেই। এই চিন্তা একমাত্র দূর করার মালিক আল্লাহ। তুমি যদি আল্লাহকে ডাক দিতে পারো আর আল্লাহকে রাজি খুশি কইরা যদি কবরে যাইতে পারো, সমস্ত ঘাটে তোমার আল্লাহ সাহায্যকারী হয়ে যাবে। এরে পর্দার আড়ালের মা, তুমিও মা, রাবিয়া বসির রহমতুল্লাহ আলাইহা মারে মা, তোমার আমল রাবিয়া বসিরের সাথে মিলাও। তুমি সারাদিন টেলিভিশন নিয়ে ব্যস্ত, ফেসবুক নিয়ে ব্যস্ত, ইন্টারনেট নিয়ে ব্যস্ত, কথা ঠিক না বেটি? স্বামীর সাথে তর্ক বিতর্ক করে এর অধিকাংশ মহিলারা নামাজি হইয়া
জাহান্নামের মধ্যে ঢুকবে। যে মহিলারা সর্ব অবস্থায় মাথার চুল খোলা রাখবে, এই মাথার চুলগুলো সাজায়া গুজায়া পর পুরুষকে দেখাইবে। যেই মহিলার তার চেহারাটা আলতা সুনু লিপস্টিক লাগাইয়া পর পুরুষকে দেখাইবে, এই মহিলা যদি তাহাজ্জুদ গুজার হয়, এই মহিলা যদি সারা রাত না ঘুমায় শুধু গোলামি করে আর ইবাদত করে, তারপরে মহিলা জান্নাতে যাইতে পারবে না। কারণ তাহাজ্জুদ, কোটি কোটি তাহাজ্জুদ এক পাল্লায় যদি রাখা হয় একটা ফরজের সমতুল্য হবে না। খাতুনে জান্নাত তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেছে, তাহাজ্জুদের নামাজ শেষ করিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা দুটাইয়া বলে, দয়ার মালিক আমার আল্লাহ, আমার বিবি নবীর দুলালি যেই কদমতের কথাটা শোনাইছে, আমি আলীর কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। ও আমার মালিক আল্লাহ, আমার বিবির জন্য আমি তোমার কাছে দোয়া করি, আমার বিবি হযরত ফাতেমাকে জান্নাতের মধ্যে যত মহিলা প্রবেশ করবে সমস্ত মহিলাদের সর্দারিনী বানিয়ে দাও। আমার আল্লাহ বলে, জিবরাইল আমার আলী দোয়া করছে রে জিবরাইল, আমার আলীর বলতে দেরি হয়েছে, আমি আল্লাহ কবুল করতে দেরি করি নাই। আরে জিবরাইল তাড়াতাড়ি তুমি জমিনে চলে যাও, সুসংবাদ নিয়ে আও। জিবরাইল জমিনের মধ্যে চলে আসছে, আয়েশা দেখে নবীজি মসজিদের নববীর মধ্যে ইমামতি করতেছে ফজরের নামাজের ডাইনে বামে সালাম ফিরাইয়া যখন নবীজি বসে রইলেন, জিবরাইল ডান পাশে গিয়ে বসে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সকাল সকালে আমি একটা সুসংবাদ নিয়ে আসছি। নবীজি বলল, রে জিবরাইল কি সুসংবাদ নিয়ে আসছো রে জিবরাইল? এবার জিবরাইল বলল, গো নবীজি, গতকালকে আপনার কলিজার টুকরা হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীর একটা খেদমত করছে, খেদমত করতে পারে নাই পরিপূর্ণ, কিন্তু এই খেদমত টুকুর কথা শোনার পর আপনার আলীর কলিজা ঠান্ডা হয়ে গেছে। আপনার আলী দোয়া করছে গো নবী, দোয়া মহান আল্লাহ কবুল করে নিয়েছে। এই জন্য আমি সুসংবাদটা নিয়ে আসছি, তামাম দুনিয়ার মানুষকে আপনি জানায় দিবেন, ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। নবীজি আপনার কলিজার টুকরা ফাতেমাকে মহান আল্লাহ জান্নাতের মহিলাদের সর্দারিনী বানিয়ে দিয়েছে। এটা কিসের কারণে হলো? আলীর দোয়ার কারণে হলো, স্বামীর দোয়ার কারণে হলো। কথা ঠিক না বেঠিক? মহিলারা যদি আল্লাহর কাছে সম্মান পাইতে চায়, মর্যাদা বাড়াইতে চায়, সেজন্য স্বামীর খেদমত করে। আর যদি স্বামীর খেদমত না করে সে জান্নাতে যাইতে পারবে না। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخلن من أي أبواب الجنة شاءت। মেশকাতুল মাসাবির হাদিস, নাসিরউদ্দিন আলবানী হাদিসটাকে সহি বলেছেন, 3254 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, আলমারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওয়া সামাত শাহরাহা,
রমজান মাসে রোজা রাখবে। সামনে রমজান মাস আসতেছে রমজান মাসে রোজাগুলো রাখবে। ওয়াসামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা, নিজের লজ্জা স্থানের হেফাজত রাখবে। ওয়া আতাআত বালাহা, স্বামীর খেদমত করবে। ফালতাদখুলান্না মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, ওই মহিলা জান্নাতের যে কোনো দরজা দেয় ইচ্ছা বেহেশতে ঢুইকা যাইবে। এর পর্দার আড়ালের মা ভালো করে বুঝো, ভালো করে শুনো, মাইকের আওয়াজ কিন্তু তোমাদের কানে পৌঁছতেছে রে মা।